আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত পর্ব অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার। আজকে আমরা আছি ১৭তম পর্বে। আর আজকে আমরা আলোচনা করব আমি এখনো যাইনি, আমি এখনো ঘুমাইনি, আমি এখনো তাকে দেখিনি, সে এখনো কাজটি করেনি। অর্থাৎ এখনো কোনো কিছু হয়নি এই ধরনের অর্থ প্রকাশ করে এইরকম যে স্ট্রাকচার যুক্ত বাক্যসমূহ সেগুলোকে আমরা কিভাবে ট্রান্সলেট করতে পারি সেটি নিয়ে আমরা আলোচনা করব। চলো শুরু করি। তাহলে আমরা দেখছি যে আমাদের সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট। সো আমরা জানি একটা সেন্টেন্স থেকে কিভাবে আমরা সাবজেক্টকে পিক করব, অ্যান্ড দেন এম ইজ আর অ্যান্ড দেন ইয়েট টু। আমরা কোনো কিছু এখনো করিনি এই ধরনের অর্থে কিন্তু ইয়েট টু ব্যবহার করি। সো ইয়েট টু ব্যবহার করে আমরা কিন্তু নেগেটিভ অর্থ বা নেগেটিভ বাক্য তৈরি করে থাকি। সো এটি আমাদের খেয়াল রাখতে হবে। ইয়েট টু সামথিং মানে কোনো কিছু করা হয়নি। সো সাবজেক্ট কোনো কিছু করেনি এই অর্থে আমরা ইয়েট টু ভার্ব ব্যবহার করব। যেমন আমাদের এখানে যে বাক্যটি আমরা প্রথমেই দেখছি, আমি এখনো যাইনি। সো আমি এখনো যাইনি, আই এখানে সাবজেক্ট। সো আই অ্যাম ইয়েট টু গো, ইয়েট টু গো, রাইট? সো আমি এখনো যাইনি, আই অ্যাম ইয়েট টু গো, আই অ্যাম ইয়েট টু গো। সো এই যে ইয়েট টু, এই বাক্য শব্দদ্বয় কিন্তু মূলত বাক্যে নেগেটিভ অর্থ, অর্থাৎ এর পরের যে ভার্ব আছে সেটি সাবজেক্ট এখনো করেনি, সম্পাদন হয়নি অর্থ তৈরি করে। সো আমাদের এই স্ট্রাকচারটি মনে রাখতে হবে। সো আই অ্যাম ইয়েট টু গো, আমি এখনো যাইনি। এই একই বাক্যকে কিন্তু আমরা পারফেক্ট টেন্স দিয়ে গঠন করতে পারি। সো যেহেতু আমরা আজকে ইয়েট টু এই শব্দদ্বয় দিয়ে গঠিত বাক্যের স্ট্রাকচার নিয়ে আলোচনা করছি, তাই আমরা বিস্তারিত হয়তো আলোচনা করব না, বাট আমি সিম্পলি এটা দেখাতে চাচ্ছি যে আমি এখনো যাইনি। সো আই হ্যাভন্ট, পারফেক্ট টেন্স, আমি এখনো কোনো কিছু করিনি। সো আই হ্যাভন্ট, আই হ্যাভন্ট, আই হ্যাভন্ট গো, আমি এখনো যাইনি। আই হ্যাভন্ট গো মানে আমি যাইনি। ইয়েট, এখনো। ইয়েট মানে হচ্ছে এখনো। সো আই হ্যাভন্ট গো ইয়েট, আই হ্যাভন্ট গো ইয়েট, আই হ্যাভন্ট গো ইয়েট মানে আমি এখনো যাইনি। আই হ্যাভন্ট গো ইয়েট। সো আমরা এই একই বাক্যকে কিন্তু দুই ধরনের স্ট্রাকচার ব্যবহার করে তৈরি করতে পারি, সেটি আমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে। এবং আমাদের আজকের আলোচনার সুবিধার্থে আমরা মূলত ইয়েট টু এই বাক্যদ্বয় শব্দদ্বয় দ্বারা গঠিত বাক্যগুলোকে নিয়ে কথা বলবো। সো আমাদের পরের যে বাক্য সেখানে আমরা বলছি আমি এখনো ঘুমাইনি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে সাবজেক্ট হচ্ছে আই। সো আই আম, আয়ের পরে অ্যাম হয়। সো আই অ্যাম ইয়েট টু, ঘুমানোর ইংরেজি হচ্ছে স্লিপ, এবং এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম ব্যবহৃত হয়। সো আই এম ইয়েট টু স্লিপ, আমি এখনো ঘুমাইনি। আই এম ইয়েট টু স্লিপ, আমি এখনো ঘুমাইনি। সো আমি এখনো তাকে দেখিনি। সো আই অ্যাম ইয়েট টু সি, আমি এখনো দেখিনি কাকে? হিম, তাকে। সো আই এম ইয়েট টু সি হিম, আমি এখনো তাকে কিন্তু দেখিনি এই অর্থ প্রকাশ করবে। সো আমাদের বাক্যগুলো যদি আরো আরো অবজেক্ট নিয়ে গঠিত হয় সেই ক্ষেত্রে আমরা আমাদের বাক্যগুলোকে কেমন করে তৈরি করব সেগুলো নিয়ে আমরা এখন কথা বলবো। আমাদের বিস্তারিত অভিজ্ঞতার জন্য আমরা এখন আরো কতগুলো কমপ্লেক্স লার্জ সেন্টেন্স নিয়ে কথা বলছি। সো আমাদের এই বাক্যটিতে বলা হচ্ছে আমি এখনো খাওয়া শেষ করিনি। সো আমি জানি যে এটা আমরা পারফেক্ট টেন্স দিয়ে করতে পারি। সো আমরা পারফেক্ট টেন্সের পরিবর্তে এখানে ইয়েট টু ব্যবহার করছি। সুতরাং এটা সাবজেক্টের সাথে অ্যাম, ইজ, আর এর মধ্যে যে কোনো একটি নিয়ে গঠিত হবে, অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনিট এর ফর্মে গঠিত হবে। সো সেই ক্ষেত্রে আমরা বলবো আই অ্যাম ইয়েট টু, ইয়েট টু শেষ করিনি মানে আমি এখনো শেষ করিনি, এটি হচ্ছে আমাদের মূল বাক্য। কি শেষ করিনি? খাওয়া। সো আই অ্যাম ইয়েট টু ফিনিশ, আমি এখনো শেষ করিনি। আই অ্যাম ইয়েট টু ফিনিশ, কি শেষ করিনি? আই অ্যাম ইয়েট টু ফিনিশ ইটিং, রাইট? সো আমরা বলবো ইটিং। সো আমি এখনো খাওয়া শেষ করিনি। আমরা যদি বলি দুপুরের খাবার খাওয়া শেষ করিনি তাহলে আমরা বলবো আই অ্যাম ইয়েট টু ফিনিশ লাঞ্চ। লাঞ্চ মানে হচ্ছে দুপুরের খাবার। সো আই অ্যাম ইয়েট টু ফিনিশ ইটিং, আমি এখনো খাওয়া শেষ করিনি। সো আমাদের পরের যে বাক্য সেখানে আমরা দেখতে পাচ্ছি সে এখনো
ঘুম থেকে ওঠেনি। সো ঘুম থেকে ওঠা মানে হচ্ছে ওয়েক আপ, ওয়েক আপ। সুতরাং আমরা বলবো হি ইজ নট সি, সো আমরা নট ইয়েট টু ওয়েক আপ, হি ইজ ইয়েট টু ওয়েক আপ, ইয়েট টু ওয়েক আপ, ওয়েক আপ, সে এখনো ঘুম থেকে ওঠেনি। ঠিক আছে, তাহলে আমরা বলছি হি ইজ ইয়েট টু ওয়েক আপ। ওয়েক আপ মানে হচ্ছে ঘুম থেকে ওঠা, জেগে ওঠা। সো হি ইজ ইয়েট টু ওয়েক আপ মানে সে এখনো ঘুম থেকে ওঠেনি, হি ইজ ইয়েট টু ওয়েক আপ। ওকে, সো আমাদের পরের যে বাক্য সেখানে আমরা দেখতে পাচ্ছি আমরা এখনো বাসায় পৌঁছাইনি। এখানে মূল বাক্যটি হচ্ছে আমরা এখনো পৌঁছাইনি। সো উই আর ইয়েট টু, উই আর ইয়েট টু রিচ মানে পৌঁছানো, রিচ, রিচ, রিচ মানে হচ্ছে পৌঁছানো। সো উই আর ইয়েট টু রিচ, আমরা এখনো পৌঁছাইনি কোথায়? হোম। ঠিক আছে, হোম মানে হচ্ছে বাসা। সো উই আর ইয়েট টু রিচ হোম, আমরা এখনো বাড়ি পৌঁছাইনি বা এখনো আমরা বাসায় পৌঁছাইনি, রাইট? সো আমাদের পরের বাক্যটি আমরা লক্ষ্য করি, সেখানে দেওয়া আছে কাজটি এখনো শেষ হয়নি। সো আমি এখানে বলছি, এখানে সাবজেক্ট হচ্ছে কাজ। সো দ্য ওয়ার্ক এখনো শেষ হয়নি, শেষ হওয়ার ইংরেজি হচ্ছে ফিনিশ। সো আই থিঙ্ক যে তোমরা এটাকে ট্রান্সলেট করতে পারবে, আর এটা ট্রান্সলেশন কি হবে সেটি আমাদের কমেন্টস বক্সে লিখে জানাও। আমরা পরের বাক্য এখন ট্রান্সলেট করে দেখব। সো আমাদের পরের বাক্য হচ্ছে তারা এখনো সিদ্ধান্ত নেয়নি। সিদ্ধান্ত নেওয়া এর ইংরেজি হচ্ছে টেক ডিসিশন। ঠিক আছে, সো আমরা বলবো যে টেক ডিসিশন মানে হচ্ছে সিদ্ধান্ত নেয়নি, বা মেক ডিসিশন আমরা সেটাও বলতে পারি। টেক ডিসিশন সিদ্ধান্ত গ্রহণ করা, অথবা মেক ডিসিশন সেটাও আমরা বলতে পারি। তাহলে তারা, তারা এর ইংরেজি হচ্ছে দে। আমরা জানি দে আর, দের পরে আর হয়, দে আর ইয়েট টু টেক ডিসিশন, টেক ডিসিশন, অথবা আমরা মেক বলতে পারি। টেক বা মেক সিদ্ধান্ত গ্রহণ করা এর অর্থে আমরা ব্যবহার করতে পারি। সো টেক ডিসিশন, তারা এখনো সিদ্ধান্ত নেয়নি। দে আর ইয়েট টু মেক ডিসিশন, দে আর ইয়েট টু টেক ডিসিশন। হোয়াট এভার উই ওয়ান্ট টু ইউজ ইন আওয়ার সেন্টেন্স স্ট্রাকচার উই ক্যান ইউজ, রাইট? সো আমাদের নেক্সট বা পরবর্তী যে সেন্টেন্স, আমরা এখনো সিনেমার টিকিট কিনিনি। টিকিট কেনা মানে হচ্ছে বাই টিকিট, রাইট? সো বাই টিকিট, তাহলে আমরা, আমরা এখানে সাবজেক্ট। সো উই আর ইয়েট টু, আমরা এখনো করিনি কি? বাই মানে হচ্ছে ক্রয়, আমরা এখনো ক্রয় করিনি কি? টিকিট। ঠিক আছে, কিসের টিকিট? সিনেমার। তাহলে আমরা বলবো মুভি টিকিটস, মুভি টিকিটস। ঠিক আছে, আমরা এখনো সিনেমার টিকিট কিনিনি। উই আর ইয়েট টু বাই মুভি টিকিটস, উই আর ইয়েট টু বাই মুভি টিকিটস, আমরা এখনো কিন্তু সিনেমার টিকিট কাটিনি বা কিনিনি, রাইট? সো আমাদের পরের যে বাক্য সেখানে আমরা দেখতে পাচ্ছি তারা এখনো কাজ শুরু করেনি। সো তারা, এখানে তারা এর ইংরেজি হচ্ছে দে। আমরা জানি দে আর ইয়েট টু, তারা এখনো করেনি কি? শুরু মানে হচ্ছে স্টার্ট। সো দে আর ইয়েট টু স্টার্ট, তারা এখনো শুরু করেনি কি? শুরু করেনি কাজ। সো কাজ মানে হচ্ছে দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক একটা সুনির্দিষ্ট কাজ। সো দে আর ইয়েট টু স্টার্ট দ্য ওয়ার্ক, তারা এখনো কাজটি শুরু করেনি। দে আর ইয়েট টু স্টার্ট দ্য ওয়ার্ক, তারা এখনো কাজটি শুরু করেনি। সো আমাদের পরের যে বাক্য সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বইটা আমি এখনো পড়া শেষ করিনি। সো আমি পড়া শেষ করিনি, আই অ্যাম ইয়েট টু রিড, আই অ্যাম ইয়েট টু রিড, আমি এখনো শেষ করিনি। সো আই অ্যাম ইয়েট টু রিড, আমি এখনো শেষ করিনি কি? শেষ করিনি রিড দ্য বুক। হ্যাঁ, রিড দ্য বুক। ঠিক আছে, আই অ্যাম ইয়েট টু রিড দ্য বুক, আমি এখনো বইটি পড়া শেষ করিনি। সরি, আই অ্যাম ইয়েট টু রিড, রিড মানে পড়া শেষ করিনি, সেই অর্থেও আমরা বলতে পারি। অথবা আমরা এখানে বলতে পারি ফিনিশ, ফিনিশ রিডিং দিস বুক, সেটাও কিন্তু আমরা বলতে পারি। তাহলে আমরা বলতে পারি আই অ্যাম ইয়েট টু রিড, আমি এখনো, আমরা শেষ করার কথা বলছি, আমি এখনো পড়িনি অর্থে এটা হবে আই অ্যাম ইয়েট টু রিড দ্য বুক, আমি এখনো বইটি পড়িনি অর্থে কিন্তু ব্যবহার হবে, বাট আমি পড়া শেষ করিনি। সো আই অ্যাম
ইয়েট টু ফিনিশ। ফিনিশ রিডিং মানে হচ্ছে পড়া দ্য বুক, রাইট? সো আমরা যদি বলি যে আমি বইটি এখনো পড়া শেষ করিনি, দেন আমরা বলবো আই অ্যাম ইয়েট টু ফিনিশ রিডিং দ্য বুক। বাট আমি এখনো বইটি পড়িনি, এই অর্থে আমরা বলবো আই অ্যাম ইয়েট টু রিড দ্য বুক। আমি এখনো বইটি পড়িনি। আমরা এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, বা আমাদের এখানে হবে আমাদের এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, সেই অর্থে যদি আমরা এটা ব্যবহার করি তাহলে উই আর, আমরা বলবো উই আর ইয়েট টু মেক ডিসিশন, মেক ডিসিশন অর টেক ডিসিশন, যেটা আমরা আগেই বলেছি। সুতরাং এই অংশটা আমরা এখান থেকে মুছে দিতে পারি। আমরা অলরেডি এরকমের একটা সেন্টেন্স গঠন করেছি, তারা এখনো পৌঁছাননি। রিচ, আমরা বাড়ি পৌঁছানোর কথা বলেছিলাম, সো এখানে আমরা এই অংশটাও চাইলে বাদ দিতে পারি। সো এই কাজটি এখনো শেষ হয়নি। সো এই কাজ মানে হচ্ছে দিস ওয়ার্ক, রাইট? সো দিস ওয়ার্ক ইয়েট টু ফিনিশ, এখনো শেষ হয়নি, তাহলে আমরা বলবো দিস ওয়ার্ক ইয়েট টু ফিনিশ। তার মানে এই কাজটি এখনো শেষ হয়নি। দিস ওয়ার্ক ইয়েট টু ফিনিশ, এই কাজটি এখনো শেষ হয়নি। আমি জানি তোমরা ভিডিওগুলো নিয়মিতভাবে দেখছো, ভিডিওগুলো দেখতে থাকো, তোমাদের মন্তব্য, আবেগ, অনুভূতি, ইচ্ছা প্রকাশ করো কমেন্টস বক্সের মাধ্যমে, এবং আমাদেরকে সাহায্য করো ভিডিওটি লাইক শেয়ার করার মাধ্যমে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। পরবর্তীতে আমরা নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।